নমস্কার, আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, MD/DM এন্ডোক্রিনোলজি। আমাদের এন্ডোক্রিন ডায়াবেটিস অ্যাওয়ারনেস সিরিজে আজকে আমরা ওবেসিটি বা মোটাপা বা ওজন বেশি থাকার বিষয়ে কথা বলার জন্য এসেছি। এটা একটা খুবই সাধারণ সমস্যা এবং যত দেশ উন্নত হচ্ছে, মানুষের রোজগার বাড়ছে, খাওয়া দাওয়ার পরিপূর্ণতা হচ্ছে, অ্যাভেলেবিলিটি খাবার বাড়ছে, তত কিন্তু মানুষ রোগা বা অপুষ্টিতে আর কেউ মারা যায় না, বরং মোটা, ওজন বেশি এবং তার নানান কমপ্লিকেশনে সবাই ভুগছেন এবং তার মধ্যে একাধিক কমপ্লিকেশন তাদের মৃত্যুর কারণও হয়ে দাঁড়াচ্ছে। ওবেসিটি বোঝার জন্য প্রথমে আমাদের ওবেসিটিকে আগে মাপতে হবে। ওবেসিটি মাপার জন্য হাইট বা উচ্চতা লাগবে সেন্টিমিটারে আর ওজন লাগবে কেজিতে, এবং একটা ফর্মুলার মধ্যে ফেলে আমরা BMI বা বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেট করি, যেটা বলতে পারে একটা মানুষ মোটা কি মোটা নয়। সাধারণত 25-এর নিচে যদি BMI থাকে বা 23-এর নিচে যদি BMI থাকে তাহলে সেটা নর্মাল। 23-এর ওপরে কিন্তু ওভারওয়েট বা ওবেসিটি আমরা বলি। ওবেসিটি আলোচনা কেন করছি? ওবেসিটি নিশ্চয়ই একটা সমস্যা, তাই আলোচনা করছি। ওবেসিটি হলে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত রোগের পরিমাণ বাড়তে পারে, নতুন নতুন রোগ হতে পারে। যদি মাথা থেকে শুরু করি, ব্রেনের মধ্যে স্ট্রোক কিন্তু ওবেসিটি সংক্রান্ত হাই প্রেশার এবং সুগার কোলেস্টেরলের জন্য হতে পারে। চোখের দৃষ্টি চলে যাওয়া কিন্তু ওবেসিটির একটা সমস্যা হতে পারে। ক্যাটারাক্ট, গ্লকোমা, রেটিনার প্রবলেম কিন্তু নানান ওবেসিটি সংক্রান্ত সমস্যায় হতে পারে। থাইরয়েড ওবেসিটির সাথে একটা সম্পর্ক আছে। হার্টের রোগ অন্যতম সম্পর্ক আছে ওবেসিটির সাথে। মোটা মানুষের সুগার হয়, প্রেসার হয়, কোলেস্টেরল বেশি থাকে এবং সেটার জন্য হার্টের রোগ বৃদ্ধি পায়, হার্টের রোগ নতুন করে হয় এবং হার্টের রোগ হলে মৃত্যু হওয়ার কারণ হয়। পেটের মধ্যে নানান পেট সংক্রান্ত সমস্যা, প্যানক্রিয়াটাইটিস, ফ্যাটি লিভার কিন্তু ওবেসিটির জন্য হয়। ফ্যাটি লিভারে কিন্তু সম্পূর্ণ লিভার নষ্ট হয়ে সিরোসিস অফ লিভার হয়েও কিন্তু নানান সমস্যা হতে পারে। কিডনিতে কিন্তু ওবেসিটির জন্য কিডনি নষ্ট হয়ে যেতে পারে, সুগার হয়ে নষ্ট হতে পারে, প্রেসার হয়ে নষ্ট হতে পারে, ওবেসিটি বা মোটাপার জন্য এমনিও কিডনি নষ্ট হয়ে যেতে পারে। হাঁটু ব্যথা, জয়েন্ট পেন বা অস্টিও আর্থ্রাইটিস ওবেসিটির একটা প্রবল সমস্যা। আমাদের কাছে বহু পেশেন্ট প্রতিদিন আসেন যাদের কিন্তু জয়েন্ট পেন আছে, হাঁটু ব্যথা আছে, অস্টিও আর্থ্রাইটিস আছে। তাদের কিন্তু ওজন বেশি, ওই ভারী ওজন হাঁটু বহন করতে করতে কিন্তু খসে যাচ্ছে, খসে গিয়ে অল্প বয়সে 40 বছর 35 বছর বয়সে হাঁটু ব্যথা হচ্ছে, যেটা সাধারণত 60, 65, 70 বছরে হওয়ার কথা যখন হাড়গুলো খসে যায়। এছাড়াও পায়ে ভ্যারিকোজ ভেন এবং নানান সমস্যা আছে যেগুলো ওবেসিটির জন্য হতে পারে। কিছু ক্যান্সার আছে যেগুলো ওবিস বা মোটা মানুষদের বেশি হয়। গল ব্লাডারের ক্যান্সার, লিভারের ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার এবং কোলন ক্যান্সার বা বড় আঁতের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার। এই সমস্ত ক্যান্সার কিন্তু মোটা বা ওবিস মানুষদের বেশি হয়। তাই মোটাপা একটা বড় আতুর ঘর, যেটা থেকে সমস্ত রোগ সৃষ্টি হতে পারে। এমন এমন রোগ সৃষ্টি হতে পারে যেটা কিন্তু শেষমেশ আপনার মৃত্যুর কারণ হতে পারে। তাই নিজের ওয়েট কমানো, নিজের ওয়েট যদি বেশি থাকে সেটাকে কমিয়ে একটা নর্মাল রেঞ্জের মধ্যে আনা, যদি আপনার ওয়েট নর্মাল থাকে সেটাকে নর্মাল মেনটেন করা, ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা যদি কোনো রোগ থাকে সেটার জন্য ডাক্তারি পরামর্শ নিয়ে আলোচনা করা আপনার জন্য অত্যন্ত জরুরি। যদি আপনি ওবেসিটি বা আপনার বাড়ির কেউ বা আপনার চেনা কেউ ওবেসিটি বা মোটাপাতে গ্রসিত আছেন, আমাদের কাছে কিন্তু মোটাপা কমানোরও ওষুধ ইদানি চলে এসছে, যেটা কিন্তু কিছু কিছু সিলেক্টেড পেশেন্টদের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, বিশেষ করে যদি তাদের সাথে তাদের সুগার থাকে বা অন্য কোনো সমস্যা থাকে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এগিয়ে আসুন, আপনার মোটাপাটাকে কম করুন, ওবেসিটিটাকে কমান এবং ভালোভাবে একটা সুস্থ জীবনযাপন করুন। ধন্যবাদ।